নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথায় আমি রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদেরকে শোনাব। ঠাকুর কখনো কখনো বলিতেন, লেগে থাকলে মেঘে খায় না, তাহাকে লইয়া থাকিলে মাগিয়া খাইতে হয় না। এই কথাটা তিনি যে কী প্রকৃত অর্থ বোঝাতে চেয়েছিলেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। আর ঠাকুর বলেছিলেন, ধর্মকে ধরিয়া থাকায় সকল দিক বজায় থাকে। এই নিয়ে একটি গল্প শুনিয়েছিলেন ইন্দুভূষণ বাবুকে। আজকের পর্ব এই দুটি নিয়েই। সঙ্গে থাকবেন বন্ধুরা। তাহলে শুরু করছি আজকের ঠাকুরের কথা ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। ঠাকুর তখন দর্জিপাড়ার বাড়িতে। একদিন এক ভদ্রলোক আমার বাড়িতে আসলেন। ইহার সহিত আমার সামান্য পরিচয় ছিল, তবে এইটুকু জানতাম যে তিনি এককালে একজন প্রভূত বিত্তশালী ব্যক্তি ছিলেন। রেস খেলিয়া সর্বশান্ত হইয়াছেন এবং বর্তমানে স্ত্রী ও পুত্রের নামে যে সম্পত্তিটুকু আলাদা করা ছিল তাহার উপর নির্ভর করিয়াই কোনো প্রকার সংসার যাত্রা করছেন। একদিকে স্ত্রী ও পরিবারবর্গের গঞ্জনা, অন্যদিকে নিজের মনে কৃত কর্মের জন্য অনুশোচনা। ভদ্রলোক অত্যন্ত অশান্তিতে দিন কাটাইতেছিলেন এবং সাধু সন্ন্যাসী কথা শুনিলেই সেখানে ছুটিয়া যাইতেন। একা ঠাকুরের নিকট নিরিবিলি বসিয়া আছেন। হঠাৎ দেখলাম আমার ভৃত্য সেই ভদ্রলোককে তেতালায় আনিয়া উপস্থিত করলেন। আমি উঠিয়া গিয়া তাহাকে ঘরের ভিতর লইয়া আসিলাম। তিনি ঠাকুরকে প্রণাম করিয়া তাহার সম্মুখে উপবেশন করিলেন। কিছুক্ষণ এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকায় রইলেন, কোনো কথাই বলিলেন না। হঠাৎ একসময় ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, শান্তি কিসে পাওয়া যায় বলতে পারেন? উত্তরে ঠাকুর বলিলেন, শান্ত হইলেই শান্তি পাওয়া যায়। ছোট একটি বাক্য, অথচ কি সুন্দর, কি মর্মস্পর্শী। শান্তির উপাদান বাহিরে অনুসন্ধান করাই তো বৃথা, নিজের ভিতরেই তাহার অনুসন্ধান করিতে হইবে। বাহিরে খুঁজিয়া ধন জন বৈভবাদি পাইলেও পাইতে পারো, কিন্তু শান্তি পাইবে না। ভদ্রলোক উঠিলেন এবং তাহাকে নিচে নামাইয়া দিয়া আবার আসিয়া ঠাকুরের নিকটে বসিলাম। ঠাকুরের কাছে একখানা গুরু গীতা ছিল। মাঝে মাঝে তিনি ইয়া শ্লোকগুলো আমাকে ব্যাখ্যা করিয়া শোনাইতেন। আসিয়া দেখি যে তিনি সে গীতাখানি খুলিয়া লইয়াছেন। আমি বসিতেই একাধিক ক্রমে শ্লোকের পর শ্লোক ব্যাখ্যা করিয়া চলিলেন। আমিও তন্ময় হইয়া শুনিতে লাগিলাম। এইভাবে প্রায় ঘণ্টা খানেক অতীত হইয়া গেল। ঠাকুরের ব্যাখ্যার বিশেষ কিছু বুঝিলাম না, কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে শুনিয়া চলিলাম। সর্বশেষ শ্লোকটির তাৎপর্য বুঝাইয়া দিয়া ঠাকুর গীতাখানি রাখিয়া দিলেন এবং আমাকে একটি গল্প শুনাইলেন। ঠাকুর বলিলেন যে এক রাজার হঠাৎ ইচ্ছা হইল যে তাহার প্রাসাদের নিকটবর্তী একখণ্ড খালি জমিতে একটি হাট বসাইবেন। প্রাসাদটি ছিল শহরের এক প্রান্তে, জনবিরল স্থানে। সুতরাং দোকানিরা শহরের কেন্দ্রে অবস্থিত পুরাতন হাট ছাড়িয়া এই নূতন হাটে আসিয়া সম্মতি হইল না। রাজা যখন দেখিলেন যে তাহার প্রস্তাবিত নূতন হাট কিছুতেই মিলিতেছে না, তখন তিনি ঘোষণা করিলেন, তাহার হাটে দিনশেষে যাহার যাহা কিছু অবিকৃত থাকিবে সমস্তই উচিত মূল্যে তিনি নিজেই কিনিয়া লইবেন। এই ঘোষণার পরে অচিরেই হাট মিলিয়া গেল এবং প্রতিশ্রুতি মতো রাজার এক কর্মচারী সন্ধ্যার প্রাক্কালে হাটে আসিয়া অবিকৃত জিনিসগুলো উচিত মূল্যে কিনিয়া লইতে লাগিল। কয়েক সপ্তাহ এইভাবে চলিবার পর একদিন এক কর্মচারী দেখিল হাটের সমস্ত জিনিস বিক্রয় হইয়া গিয়াছে, কেবল এক কুমারের একটি পুতুল কেহই কিনে নাই। মূর্তিটি ছিল অলক্ষ্মীর। সুতরাং কর্মচারীটি সহসা পুতুলটি কিনিয়া লইতে ভয় পাইল এবং রাজাকে যাইয়া ব্যাপারটা জানাইল। রাজা বলিলেন যে প্রতিশ্রুতি যখন দেওয়া হইয়াছে তখন ইহাকে কিনিতেই হইবে। রাজার আজ্ঞা অনুসারে কর্মচারী পুতুলটি কিনিয়া প্রাসাদের কোনো এক স্থানে রাখিয়া বাড়ি চলিয়া গেল।
পরের দিন প্রাতকালে রাজার বিষম পরীক্ষা আরম্ভ হইল। প্রথমে আসলেন লক্ষ্মী। তিনি বলিলেন, অলক্ষ্মীর যেখানে জায়গা হইয়াছে সেখানে আমি কোনো ক্রমেই থাকিতে পারি না, আমি চলিলাম। রাজা বলিলেন, যাইতে পারো, আমার কোনো আপত্তি নাই। লক্ষ্মী চলিয়া গেলেন। তারপর একে একে অনেকেই আসিলেন ও বিদায় লইয়া গেলেন। রাজা কোনো বাধাই দিলেন না। সকলে শেষে আসলেন ধর্ম। তিনি বলিলেন, অলক্ষ্মীকে ঠাঁই দেওয়ার তোমার এই প্রাসাদ শ্রীভষ্ট, শ্মশান তুল্য মনে হইতেছে, আর এখানে থাকিতে পারিতেছি না, আমিও চলিলাম। এবার কিন্তু রাজা ধর্মের পথ আটকায়া দাঁড়াইলেন। রাজা বলিলেন, তোমার জন্যই আমি অলক্ষ্মীকে ঠাঁই দিয়া শ্রীভষ্ট হইয়াছি। তুমি চলিয়া যাইতে চাও কোন যুক্তিতে? তোমাকে আমি কিছুতেই যাইতে দিতে পারি না। ধর্মের আর যাওয়া হইল না। তিনি প্রাসাদে ফিরিয়া গেলেন এবং সঙ্গে সঙ্গে সকলেই আবার ফিরিয়া আসিলেন। রাজার কোনো অমঙ্গল বা অসুবিধা হইল না। ধর্মকে ধরিয়া থাকায় তাহার সকল দিক বজায় রহিল। তাই ঠাকুর কখনো কখনো বলিতেন, লেগে থাকলে মেগে খায় না। রাজা ধর্ম রক্ষা করিয়া শেষ পর্যন্ত সকল দিক বজায় রাখতে পারিয়াছিলেন, কিন্তু অন্যান্য অনেকের বেলায় এ কথা বলা যায় না। যাহার অনেক দিক নাই তাহার সকল দিক বজায় থাকিবার প্রশ্নই উঠিতে পারে না। কিন্তু কথাটা ঠিক তাহা নয়। সাধারণত আমরা মনে করি যে যাহার অর্থ বিত্ত আছে সেই ধনী এবং যাহার তাহা নাই সেই দরিদ্র। কিন্তু মনের প্রাসাদ বা কার্পণ্য অর্থ বৃত্তের ওপর নির্ভর করে না। একদিন ভোরবেলায় গড়ের মাঠে বেড়াইতে গিয়ে প্রভূত বিত্তশালী একজন অতি ধনী ব্যক্তির সহিত আমার সাক্ষাৎ হইল। আমি তাহাকে এড়াইতে চাহিয়াছিলাম, কিন্তু তিনি দূর হইতে আমাকে দেখিয়া তাহার নিকটে ডাকিলেন, সুতরাং আমাকে যাইতেই হইল। তিনি বলিলেন, অনেক দিন পরে দেখা, কেমন আছেন মাস্টারমশাই? আমি বলিলাম যে ভালোই আছি। সম্প্রতি লেক মার্কেটের নিকটে ছোট্ট একখানি বাড়ি করিয়াছি এবং সেইখানেই বসবাস করিতেছি। তিনি কেমন আছেন জিজ্ঞাসা করিতেই আরম্ভ হইল অভাব অভিযোগের এক প্রকাণ্ড ফিরিস্তি। প্রায় আধ ঘণ্টা ধরিয়া তিনি আমাকে কোথায় কোন সম্পত্তি নষ্ট হইয়া চলিয়াছে, কোথায় কত টাকা অযথা আটক পড়িয়াছে, কোন কর্মচারী কি করিয়াছে ইত্যাদি নানা কথা এক নিঃশ্বাসে বলিয়া গেলেন। আমার মনে হইল যে এই ভদ্রলোক যেন আমার চেয়ে অনেক বেশি দরিদ্র। এত অভাববোধ তো আমার নাই। সঙ্গে সঙ্গে ইহাও মনে হইল যে অভাব নয়, অভাববোধই দারিদ্র্যের লক্ষণ হওয়া উচিত। কথাটা মোটেই নূতন নহে। অনেকেই ইহা বলিয়াছেন এবং অনেকেই ইহা জানেন, কিন্তু কোনো কিছু জানা এক কথা এবং অন্তর দিয়ে উপলব্ধি করা অন্য কথা। সেই দিন হইতে আমার মনে এই ধারণা বদ্ধমূল হইয়া গিয়াছে যে নাই নাই চাই চাই রব, যাহার মধ্যে যত বেশি সে তত দরিদ্র, এবং যাহার মধ্যে যত কম সে সেই পরিমাণ ধনী। সাংসারিক অবস্থার সহিত ইহার বিশেষ কোনো সম্পর্ক নাই। সেই জন্য যখন কোনো পদস্থ সচ্ছল ব্যক্তিকে সামান্য 10-12 টাকা লোকসানের আতঙ্কে চঞ্চল হইতে দেখিয়াছি, তখনই মনে হইয়াছে, আহা, লোকটা কি দরিদ্র। আর ঠাকুর যে বলতেন, লেগে থাকলে মেগে খায় না, এই কথাটার বিচার হওয়া খুব প্রয়োজন। তিনি শুধু এইটুকুই বলিলেন, তাহাকে লইয়া থাকিলে মাগিয়া খাইতে হয় না। ধন জন বৈভবাদীর কথা তিনি কিছুই বলিলেন না। কেবল এই আশ্বাসই দিলেন যে সংসার কখনো অচল হইবে না। কিন্তু লেগে থাকা বলিতে কি বুঝাইতে হইবে? ঠাকুর সে যাত্রায় আমার বাড়ি হইতে চলিয়া যাইবার পূর্বের দিন রাত্রে তাহাকে জিজ্ঞাসা করায় কথাটা পরিষ্কার করিয়া লইয়াছিলাম। খাওয়া দাওয়ার পর ঠাকুরের নিকট বসিয়াছিলাম, আর কেহই সেখানে ছিল না। একসময় আমি ঠাকুরকে বলিলাম, আমি অত্যন্ত নির্বোধ, আমার মতিগতি কোনো ঠিক ঠিকানা নাই।
আজ আপনাকে ভালো লাগিয়াছে, আপনার নিকটে বসিয়া সাগ্রহে আপনার উপদেশ শুনিতেছি। কালই হয়তো রাস্তায় দাঁড়ায় আপনাকে ভণ্ড মিথ্যাচারী বলিয়া চিৎকার করিতে থাকিব। আমার আত্মবিশ্বাস মোটেই নাই। আপনাকে যদি ছাড়িয়াই দিই তখন আমার কি উপায় হইবে? ঠাকুর উত্তর দিলেন, আপনি ছাড়তে পারেন, কিন্তু সে তো ছাড়বে না। আমি আনন্দে হতবাক হইয়া গেলাম। কি আশ্চর্য করুণা, কি জীবন্ত বিশ্বাস! তাহার বিরুদ্ধচারণ করিলেও তিনি পরিত্যাগ করিবেন না। সত্যিই তো, আমি চিন্তা করিয়া মরি কেন? আমি আসিতে চাহি নাই, তিনি আমাকে কাছে টানিয়া লইয়াছেন। রাখিতে হয় রাখিবেন, মারিতে হয় মারিবেন। ঠাকুর বলিতেন যে মর্কট বুদ্ধি ভালো নয়, মার্জার বুদ্ধি ভালো। বানরের বাচ্চাগুলো নিজেরাই মাকে ধরিয়া থাকে, সুতরাং মা যখন এক গাছ হইতে অন্য গাছে লাফায় যায় তখন তাহাদের নিজের শক্তির উপর নির্ভর করিতে হয় এবং কখনো কখনো পড়িয়া গিয়া মরিতেও হয়। মার্জার শিশুর কোনো চিন্তাই নেই, সে সম্পূর্ণরূপে মাকে নির্ভর করিয়া থাকে এবং মা যখন যেখানে রাখে নির্বিচারে সেইখানে পড়িয়া থাকে। ক্ষুধা হইলে স্বভাবতই কাঁদে, মা আসিয়া আহার দিয়া যায়। ঠাকুরও আমাদিওকে নানা কথার ভিতর দিয়া সেই মার্জার শিশুর মতো পড়িয়া থাকিতেই নির্দেশ দিয়া গিয়াছেন, কিন্তু মর্কট বুদ্ধি যে ছাড়িয়াও ছাড়ে না। একখানি পত্রে ঠাকুর লিখিয়াছেন, সর্বদাই গুরুর নিকটে থাকিতে লালসা রাখিয়া তাহার নিকটে তাহারই বাঞ্ছিত অবস্থায় তাহারই কোলে ছোট ছেলেটির মতো সর্বদা বসিয়া আছেন, এরূপ কল্পনা করিতে চেষ্টা করিবেন। তাহার রক্ষিত জনের ভয় কি? জয় রাম, জয় গোবিন্দ।